রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া নিয়ে ভাবনা আর না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করব হচ্ছে বিযোজন বিক্রিয়া দিয়ে। দেখতে পাচ্ছ বিযোজন বিক্রিয়া, এখানে তিনটি বিক্রিয়া দেওয়া আছে। প্রথমে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে হিট দাও, তাহলে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এখানে দেখো আমার যে বিক্রিয়ক সেটি হচ্ছে একটি, কিন্তু আমার প্রোডাক্ট হচ্ছে কয়টি? দুইটি। তাহলে বিযোজন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেখানে আমার বিক্রিয়ক হবে একটি, কিন্তু আমার প্রোডাক্ট হবে একের অধিক। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো বিযোজন বিক্রিয়া। আচ্ছা, এরপরে আমাদের আছে জিঙ্ক নাইট্রেট। তাহলে জিঙ্ক নাইট্রেট থেকে আমার কি কি প্রোডাক্ট হয়? জিঙ্ক অক্সাইড হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড হয় এবং তৈরি হয় অক্সিজেন। তো এখানে যেটা তুমি খেয়াল করবা সেটা হচ্ছে যে সাধারণত নাইট্রেট কথাটা যদি থাকে NO3 নাইট্রেট, তাহলে সেক্ষেত্রে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে, এবং নাইট্রেট থাকলে সেক্ষেত্রে অক্সিজেন তৈরি হয়ে থাকে। এরপরে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ধাতুটা থাকবে সেটার অক্সাইড তৈরি হবে। যেমন এখানে জিঙ্ক হচ্ছে ধাতু, জিঙ্ক অক্সাইড। যদি লেড থাকতো লেড অক্সাইড, যদি ম্যাগনেসিয়াম থাকতো ম্যাগনেসিয়াম অক্সাইড। বুঝতে পারছো তো? তো এখানেও দেখো আমার বিক্রিয়ক হচ্ছে একটি, প্রোডাক্ট হচ্ছে 1, 2 and 3। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কি? বিযোজন বিক্রিয়া। আচ্ছা, আগের যে বিক্রিয়াটা আমাদের এখানে আছে সেটা আমাদের ব্যালেন্স করার দরকার পড়েনি, সমতা বিধান করার দরকার পড়েনি, কারণ এটা অটোমেটিক্যালি ব্যালেন্স আছে। দেখো এখানে ক্যালসিয়াম একটা, এখানেও ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন এখানে 3টা, এখানে 1 and 2 মিলে হচ্ছে 3। বাট এটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। কেমন? তো ব্যালেন্স কীভাবে করবো? এখানে জিঙ্ক একটা, তো এখানেও জিঙ্ক একটা। এখানে নাইট্রোজেন কয়টা? এই 2টা এটা নাইট্রোজেনের জন্য, আবার এই 2টা এটা অক্সিজেনের জন্য। তাহলে এখানে যখন আমি এটা নাইট্রোজেনের জন্য বলতেছি, তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে 2টা, সেজন্য আমি এখানে কি দিয়ে দিলাম? একটা 2 দিয়ে দিলাম। আচ্ছা, নাইট্রোজেনের পাশে যখন 2 দিলাম তাহলে নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেল, জিঙ্ক ব্যালেন্স অলরেডি আছে, জিঙ্ক একটা। এখন এখানে দেখো অক্সিজেন কয়টা? 3 × 6। বাট আমার এখানে অক্সিজেন কয়টা হচ্ছে? দেখো এখানে হচ্ছে একটা অক্সিজেন, এখানে 2 গুণ করো, 2 × 2 4, আবার এখানে হচ্ছে 2টা, তো 2 4 2 6, 6 কত? 7। তার মানে এদিকে একটা অক্সিজেন বেশি হচ্ছে। কেমন? তো সেটাকে তুমি কিভাবে ব্যালেন্স করবে? সেটা করার জন্য তুমি এখানে একটা হাফ দিয়ে দাও। এখন হাফ দেওয়াতে কি হলো? দেখো এই যে জিনিসটা হলো হাফ × 2, তাহলে 2 চলে গিয়ে আর কত থাকতেছে? 1। তাহলে এটা একটা হয়ে গেল অক্সিজেন। এখানে হচ্ছে 2 × 4টা, এখানে হইলো কয়টা? একটা, তাহলে 5টা, এখানে কয়টা? একটা, তাহলে কয়টা হলো? 6টা অক্সিজেন। আচ্ছা দেখো, আমরা আজকে মূলত আমরা এই বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোকপাত করব। তো ব্যালেন্সের যে ব্যাপারটা আমি একটা আলোচনা করেছি, বা আরও কয়েকটা আমরা আলোচনা করবো মাঝে মধ্যে, তবে বেশিরভাগ বিক্রিয়া আমি ব্যালেন্স করবো না, যেহেতু এখানে তীর চিহ্ন আছে। তোমরা জানো যে তীর চিহ্ন দিলে ব্যালেন্স না করলেও সমস্যা নাই, ইকুয়াল দিলে ব্যালেন্স করতে হয়। তোমরা একটা কাজ করবে, এগুলোকে ব্যালেন্স করে, হ্যাঁ, আমার যে কমেন্ট বক্স নিচে সেখানে তোমরা ছবি দিলেও আমি দেখে দেবো যে ব্যালেন্সটা ঠিকমতো হয়েছে কিনা। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই হাফটাকে তুমি চাইলে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারো। সেটা কীভাবে? এটার হাফটা থাকাতে হলে তোমাকে কী করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তো পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে তোমার 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 × 2 4, এবং এটা হয়ে যাবে 1 অক্সিজেন। সেভাবে তুমি এটাকে ব্যালেন্স করতে পারো। আচ্ছা, এবার আমরা দেখি KClO3, পটাশিয়াম ক্লোরাইড। কি নাম? পটাশিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ক্লোরাইড। তো এটা থাকলে কি হয়? KCl হয়, পটাশিয়াম ক্লোরাইড হয়, প্লাস অক্সিজেন হয়। কেমন? এই 2টা উৎপাদ তৈরি হয়। ব্যালেন্সের কাজটা তোমরা করবে, করে আমাকে দেখাবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি আমাদের যে পরবর্তী বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে কি প্রতিস্থাপন। কেমন? আমরা প্রতিস্থাপনের যে ধরন সেটা একটু দেখি। প্রতিস্থাপনকে আমরা সাধারণত চক্ষু প্রতিস্থাপন করি। যখন আমাদের কারো চোখ নষ্ট হয়ে যায় তখন অন্য একটা চোখ আমরা বসাই, এটাকে আমরা বলছি কি প্রতিস্থাপন। অথবা ধরো তোমার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে, তখন তুমি ডিসপ্লেটা কি করছো? প্রতিস্থাপন করছো। তো প্রতিস্থাপন হচ্ছে একটা জিনিসকে সরিয়ে সেখানে অন্য একটা জিনিস বসানো। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে, দেখো এই জিঙ্ক কি করবে? জিঙ্ক কি করবে? এই যে হাইড্রোজেন সালফাইড বা সালফিউরিক অ্যাসিড যেটা আমরা জানি, সেখান থেকে হাইড্রোজেনকে কি করবে? সরাইয়ে দিবে।
সরাই দিবে, হাইড্রোজেনকে সরাই দিবে। আচ্ছা, এখানে একটা ডিআইআর লেখা আছে, এটা মানে হচ্ছে ডাইলিউট, মানে লঘু সালফিউরিক অ্যাসিডটা লঘু সালফিউরিক অ্যাসিড। তো এখন যখন সরাবে তখন সেটি কি তৈরি করবে দেখো, সেটি তৈরি করবে জিঙ্ক সালফেট প্লাস, আর ওদিকে কে থাকবে, ওদিকে থাকবে হচ্ছে হাইড্রোজেন। কেমন? তাহলে দেখো এখানে জিঙ্ক কি করেছে, হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গাটা দখল করে নিয়েছে। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আমরা দেখতেছি সোডিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড। তো এখানে কি করবে, সোডিয়াম সালফিউরিক অ্যাসিডকে, যে হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেনকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে সে নিজে বসে যাবে সালফেটের পাশে, হাইড্রোজেনকে নির্বাসনে পাঠিয়ে দিবে, মানে একা করে দিবে। তো এখানে যেটা তোমাকে মাথায় রাখতে হবে, আমার এখানে একটা 2 দেওয়া লাগবে। কার পাশে? সোডিয়ামের পাশে। সেটি কেন? কারণ আমরা জানি যে সালফেটের যে যৌগমূলকটা সালফেট, তার যোজনী হচ্ছে 2। সেটা তোমরা আমার একটা ভিডিও আছে, ইউটিউবে যেতে পারো, বিয়ন্ড দ্য বিকার, সেখানে একদম সব যৌগমূলক যেগুলো আমাদের কেমিস্ট্রির জন্য সবসময় সচরাচর ব্যবহার করতে হয় সেগুলো সব দেওয়া আছে, কার যোজনীগত, জারণযোগ্যগত, বিস্তারিত সেখানে আলোচনা করা আছে। তোমরা সেটা দেখে নিতে পারো, তাহলে তোমার সংকেত লেখার ক্ষেত্রে সুবিধা হবে। ওখানে সংকেত লেখার নিয়েও একটা ভিডিও আছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে জিঙ্ক কি করবে, জিঙ্ক হচ্ছে কপারকে সরাইয়া দিবে, সরাইয়া দিয়ে সে কি করে ফেলবে, সে করে ফেলবে জিঙ্ক সালফেট প্লাস কপার। জিঙ্কের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, কিছু দিতে হবে না। তাহলে এই যে বিক্রিয়াটা হলো, এটাকে আমি বলবো প্রতিস্থাপন। কারণ জিঙ্ক হচ্ছে কপারকে সরাইয়া দিছে। যদি জিঙ্ক কপারকে সরাইয়া দেয় তার মানে প্রতিস্থাপিত করেছে, সেজন্য এই সকল বিক্রিয়াকে আমরা বলবো কি, প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা মজার কথা বলি, সেটি হচ্ছে যে জিঙ্ক কপারকে সরাইতে পারে, কিন্তু কপার জিঙ্ককে সরাতে পারবে না। বিপরীত যে বিক্রিয়া, এটা হয় না। কারণ হচ্ছে সক্রিয়তা সিরিজ, ওদের একটা সিরিজ আছে যে কে বেশি শক্তিশালী। তো সেখানে দেখা গেছে জিঙ্ক বেশি শক্তিশালী, সেজন্য জিঙ্ক কপারকে সরাইতে পারে, দুর্বল কপার জিঙ্ককে সরাইতে পারে না। ওকে, আমরা নেক্সট যেটা দেখবো, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের জন্য অপেক্ষা করছে হচ্ছে দহন। হ্যাঁ, দহন। দহন মানে কি? পোড়ানো। তো আমরা জানি যে অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে কি সাহায্য করে। তো এখানে যে অক্সিজেনটা আমরা দেখতেছি, সেই অক্সিজেন দেখো সব জায়গায় আছে। তার মানে দহন বিক্রিয়াতে অবশ্যই কি থাকবে, অক্সিজেন থাকবে পোড়ানোর জন্য। এখানে মিথেনকে পোড়াবে, মিথেনকে পোড়ালে কি তৈরি হবে, তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ব্যালেন্স কীভাবে করবা, এখানে হাইড্রোজেন 4টা, এখানে 2টা, এখানে একটা 2 দিয়ে দাও। 2 × 2 4। অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, 4টা, তাহলে এখানে একটা কি দিয়ে দাও, 2 দিয়ে দাও। আমি মাঝে মধ্যে 1টা 2টা ব্যালেন্স করে দিব, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আমরা রাসায়নিক বিক্রিয়ার পাশাপাশি সমতাকরণ কীভাবে করতে হয় সেটাও একটু শিখে ফেললাম। নেক্সট আমরা আসছি কার্বন প্লাস অক্সিজেন, এটা তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে ইথাইন। হ্যাঁ, C2H2। তো এই ইথাইন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে, সেম জিনিস, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সাধারণত এই জৈব যৌগগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে থাকে। কেমন? তাহলে এটাকে যদি ব্যালেন্স করো, এটার ব্যালেন্স একটু ট্রিকি। যে আমাদের এখানে কার্বন কয়টা, 2টা, সরি, এখানে কার্বন হচ্ছে কয়টা, 2টা। তো আমরা এই জন্য এখানে কয়টা কার্বন দিব, 2টা কার্বন। তাহলে কার্বন ব্যালেন্স হয়ে গেল। এখন অক্সিজেন হয়েছে দেখো, এখানে 2 × 4, এখানে একটা 5টা, অক্সিজেন 5টা, কিন্তু আমার এখানে অক্সিজেন 2টা, এই জন্য আমি এখানে 5/2 দিয়ে দিলাম। এতে কি হবে দেখো, 5/2 × 2, 2 চলে যাবে 5, তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল, 5টি। আর এখানে অক্সিজেন হচ্ছে 2 × 4, এখানে হচ্ছে 1, তো 5। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের ইথাইন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস কি তৈরি করবে, পানি তৈরি করবে। নেক্সট আমরা যাব সেটি হচ্ছে অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া। কি জিনিস? অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া, অর্থাৎ প্রশমন বিক্রিয়া নামে আমরা জানি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে একটি অ্যাসিড থাকবে, যেমন এখানে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, এবং একটি ক্ষারক থাকবে, এখানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। এরা বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। এমনটি যদি হয় তখন আমরা তাকে বলবো অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? তো এখানে আমরা যে লবণটা হবে, আমরা দেখি কি লবণটা এখানে হবে, সেটা হচ্ছে এখানে পটাশিয়াম সালফেটের সাথে যাবে, তাহলে K2SO4 হবে। সালফেটের যোজনী 2, এজন্য K এর পাশে এখানে 2 না থাকলেও এখানে দিতে হবে, প্লাস
একটা জিনিস তৈরি করবে, সেটি হচ্ছে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোক্সাইড মিলে তৈরি করবে হচ্ছে পানি। ব্যালেন্সের কাজটা তোমরা করবে। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে আমাদের এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে হলো ফসফরিক অ্যাসিড। কি জিনিস? ফসফরিক অ্যাসিড, H3PO4। তাহলে ফসফেট এটা আমাদের সোডিয়ামের সাথে চলে আসবে, NaCO4। তোমাদের জানতে হবে অবশ্যই, সেটা হচ্ছে ফসফরের যোজনী হলো 3, এজন্য সোডিয়ামের পাশে তোমরা 3 বসাবে। এবং এই যে বাকি হাইড্রোজেন অক্সিজেন আছে এরা মিলেমিশে কি তৈরি করবে? পানি তৈরি করবে। ব্যালেন্সের কাজটা করবে তোমরা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ক্যালসিয়াম ক্লোরিনের সাথে চলে যাবে, CaCl2 প্লাস কি তৈরি করবে? প্লাস পানি তৈরি করবে। কেমন? এরপরে যে রিঅ্যাকশনটা আমাদের আসতেছে সেটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিক অ্যাসিড। তোমরা জানো এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলে, আর যদি না জানো তো জেনে নাও, এটাকে ইথানিক অ্যাসিডও বলে। ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এখানের যে প্লাস অংশ সেটা হচ্ছে এইটা, আর মাইনাস অংশটা হচ্ছে এখানে আগে থেকে গেছে, সাধারণত মাইনাসটা থাকে পরে, বাট এখানে উল্টাটা হলো, এখানে যে সোডিয়াম সে হচ্ছে এই প্লাস, সে কী করবে? এই মাইনাসের সাথে চলে যাবে, অর্থাৎ তৈরি করবে CH3COONA। কেমন? এই যে যৌগটা হইলো এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এখানে খেয়াল রাখবা প্লাস অংশটা পড়ে বসে, সোডিয়াম অ্যাসিটেট। এবং এটা সচরাচর যেটা হয় সেটি হচ্ছে অবশ্যই পানি হবে, H2O। আমাদের নেক্সট রিঅ্যাকশন সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি এটি একটি ক্ষারক। আমরা তাকে কার সাথে যুক্ত করছি? অম্লীয় কার্বন ডাইঅক্সাইডের সাথে। জেনে রাখবে যে কার্বন ডাইঅক্সাইড একটি অম্লীয় অক্সাইড। তো এটি কি করবে? এটা তৈরি করবে সোডিয়াম কার্বনেট, Na2 দিয়ে দিবে। কেন? কার্বনেটের যোজনী 2 প্লাস পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। এই হচ্ছে আমাদের অম্লক্ষারক প্রশমন বিক্রিয়া, যেখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি হয়। তো তোমরা এখানে মনে রাখতে পারো যে অ্যাসিড বা ক্ষার আগেও লিখতে পারো, সমস্যা নাই। অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ প্লাস কি? পানি। কেমন? এই হচ্ছে আমাদের অম্লক্ষারক প্রশমন বিক্রিয়া। নেক্সট আমাদের জন্য অপেক্ষা করছে কার্বন বিজারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে আমাদের ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। ধাতু নিষ্কাশনে যেমন এখানে দেখো জিঙ্ক, তো জিঙ্কের সাথে এখানে অক্সিজেনটা আছে, আমরা তাকে তাড়াতে চাই, জিঙ্ক ধাতুটাকে মুক্ত করতে চাই, তখন কার্বন যোগ করে দাও, কি করবে? জিঙ্ক হয়ে যাবে, আর কার্বন হচ্ছে অক্সিজেনকে নিয়ে যেয়ে তার সাথে কি গঠন করে ফেলবে? কার্বন মনো অক্সাইড। বুঝতে পারছো আশা করি? এখানে আসো, ল্যাড-2 অক্সাইড, এটাকে বলবা 2 অক্সাইড। কেন 2 বলবা? কারণ ল্যাডের যোজনী হচ্ছে 2টা, ল্যাডের যোজনী কত 2 এবং 4, 2 থাকলে 2 বলবা, 4 থাকলে 4 বলবা। এটা বলবা ল্যাড-2 অক্সাইড, যাতে আমরা বুঝতে পারি যে তুমি অক্সিজেন ল্যাডের যোজনীটা এখানে কত। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ল্যাড মুক্ত হয়ে যাবে এবং কার্বন আর অক্সিজেন মিলে কার্বন মনোক্সাইড, যেটাকে আমরা জানি কি হিসেবে? কার্বন বিজারণ পদ্ধতি হিসেবে। নেক্সট আমরা যাচ্ছি দ্বিবিযোজন। এটি সাধারণত দ্বিবিযোজন নামে পরিচিত, তবে আমরা কখনো কখনো এটাকে অধঃক্ষেপণ বলতে দেখি, আবার কোনো কোনো জায়গায় এটাকে দ্বিপ্রতিস্থাপনও বলতে দেখি। আচ্ছা, এখানে ঘটনাটা কি হবে? এটা যেহেতু দেখো এখানে আমার একটা জিনিস হচ্ছে Na+, যে বিক্রিয়কটা আমাকে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে মাইনাস, এখানেও সেম একটা প্লাস, নাইট্রেট হচ্ছে কি? মাইনাস। তো দেখবা এখানের যে প্লাস সোডিয়াম সে এখানের মাইনাস নাইট্রেটের সাথে চলে যাবে, আর এখানের যে প্লাস সিলভার সে ক্লোরিনের সাথে এসে গিয়ে AgCl তৈরি করবে। কি তৈরি করেছে? সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম কি হলো? সোডিয়াম নাইট্রেট হলো। এখন দেখবা এই সিলভার ক্লোরাইডের হচ্ছে অধক্ষেপ পড়ে। অধক্ষেপ কি? পাত্রের নিচে তলানি পড়ে যাবে। যদি সেরকম হয় তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলবো, যেহেতু অধক্ষেপ করতেছে, অধক্ষেপণ। আবার দেখো এখানে আমরা দ্বিপ্রতিস্থাপন বলতেছি কেন? আমরা প্রতিস্থাপনে কি দেখেছি? একজনকে সরিয়ে একজন বসে। এখানে দেখো সোডিয়াম নাইট্রেটকে সরিয়েছে, সরি সোডিয়াম সিলভারকে সরিয়েছে। আবার অন্যটা বলতে পারি যে সিলভার হচ্ছে সোডিয়ামকে সরিয়েছে, তো এই জন্য আমরা এখানে বলছি দ্বিপ্রতিস্থাপন। আচ্ছা, এবার আমরা নেক্সট যে রিঅ্যাকশন, সেখানে আমরা দেখছি সোডিয়াম সালফেট আছে, বেরিয়াম নাইট্রেট আছে। তো সেম জিনিস, এখানে প্লাস আছে মাইনাস আছে, সোডিয়াম হচ্ছে প্লাস, সে এখানে মাইনাসের সাথে চলে যাবে, NaNO3 তৈরি করবে, এবং বেরিয়াম ও সালফেট মিলে BaSO4 তৈরি করবে। একটা জিনিস খেয়াল করো যে এখানে সোডিয়ামের সাথে 2 আছে, কারণ সালফেটের যোজনী 2, কিন্তু নাইট্রেটের যোজনী হচ্ছে 1, সেজন্য তুমি এখানে 2 দিবে না, এটা এরকমই থাকবে। অন্যদিকে বেরিয়ামের যে যোজনী সেটিও 2, সালফেটের যোজনী 2, 2 2 চলে গেল, তাহলে বেরিয়াম সালফেট এভাবেই থাকবে, এবং এখানে বেরিয়াম সালফেটের হচ্ছে অধক্ষেপ পড়বে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো না? এরপর দেখো সোডিয়াম কার্বনেট প্লাস
বেরিয়াম ক্লোরাইড। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে বেরিয়াম কার্বনেট তৈরি হবে। কি তৈরি হবে? বেরিয়াম কার্বনেট। এখানেও তোমরা খেয়াল করবা বেরিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, এই জন্য তোমরা কিছুই দিবে না, মানে পাশে আশেপাশে কিছু দিবে না। প্লাস সোডিয়াম এবং ক্লোরিন মিলে তোমরা তৈরি করবে NaCl। দেখো এখানে Cl এর সাথে 2 ছিল, এখানে হচ্ছে সোডিয়ামের সাথেও 2 ছিল, ওখানে কোনো কিছু দিবে না, কারণ সোডিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1। ওকে, এই হলো আমাদের অধিক্ষেপণ বিক্রিয়া বলো, দ্বিপ্রতিস্থাপন বলো কিংবা দ্বিবিয়োজন বলো। এরপর আমরা যাচ্ছি পানি যোজন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করবা পানি যোজন। তো এখানে যেটা হবে সেটি হচ্ছে এই পানিটা জাস্ট যেই যৌগটা আমরা এখানে দিয়েছি, আমাদের যে বিক্রিয়ক দিয়েছে কপার সালফেট, তার সাথে এসে যুক্ত হয়ে যাবে, পানিটা যোগ হয়ে যাবে, পানি যোজন। কেমন? তাহলে এটা কি হবে? এটা হবে জিঙ্ক সালফেট ইন্টু 7 অণু পানি। এটা হচ্ছে ফেরাস সালফেট ইন্টু 7 অণু পানি। আচ্ছা, তোমরা একটু জেনে রাখো এগুলোকে পড়বা এরকম করে, কপার সালফেট ইন্টু পেন্টাহাইড্রেট, 5 থাকলে পেন্টা, এটাকে পড়বো জিঙ্ক সালফেট ইন্টু হেফটাহাইড্রেট। 7 মানে হচ্ছে হেফটা। তোমরা জানো 1 কে মনো বলে, 2 কে ডাই, 3 কে ট্রাই, 4 কে টেট্রা, 5 কে পেন্টা, 6 কে হেক্সা এবং 7 কে কি বলে? হেফটা বলে। তো সেই জন্য আমরা ফেরাস সালফেট যখনই থাকবে, ফেরাস সালফেটের সঙ্গে যখন পানি থাকবে 7 অণু, তখন আমরা বলবো ফেরাস সালফেট ইন্টু হেফটাহাইড্রেট। ওকে, এখন এইগুলোর আবার একটু নাম আছে, আমরা নামটা শিখে অনেক সময় আমরা নিচে কিন্তু দেখবো যে এদের নাম কি জিজ্ঞেস করেছে। এইটাকে আমরা জানি ব্লু ভিট্রিয়ল বলে। কি বলে? ব্লু ভিট্রিওল। অনেক জায়গায় আবার ভিট্রিওল না লিখে ভিট্রিওলও লেখা হয়, ঠিক আছে? ভিট্রিওল। ঠিক সেরকম এটাকে বলে, যেটা আমাদের এখানে আছে এটা হচ্ছে জিঙ্ক, এটাকে আমরা বলবো সাদা ভিট্রিয়ল, এবং এটাকে আমরা বলবো সবুজ ভিট্রিয়ল। তাহলে কপার থাকলে নীল, জিঙ্ক থাকলে সাদা, আয়রন থাকলে সবুজ ভিট্রিয়ল বলবো। এবং পানির যেটা পরিমাণ, একটাতে পেন্টা, একটাতে দুইটাতে হচ্ছে হেফটা করে। ওকে, আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকছে না। আমরা নেক্সট যে বিক্রিয়াটা সেখানে চলে গেলাম, সেটি হচ্ছে কি সংযোজন। আচ্ছা, অ্যাডিশন রিঅ্যাকশন। সংযোজন মানে হচ্ছে এখানে সংযুক্ত হয়ে যাওয়া। দেখো সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে মিলে কি তৈরি করে ফেলবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে, NaCl। এখানে 2 থাকলেও আমরা এখানে 2 দিব না, আমরা এখানে 2 দিব। এখন এখানে 2 দেওয়াতে সোডিয়াম যেহেতু 2টা হয়ে গেছে, এখানে 2 দিব। কেমন? সোডিয়াম ক্লোরাইড। এটা আমরা দেখেছি, কোথায় দেখেছি? আমরা এটা বিযোজনে দেখেছি। বিযোজনে আমরা কি দেখেছি? বিযোজনে আমরা দেখেছি যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হয়েছিল। এখানে হচ্ছে উল্টাটা হচ্ছে, কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। এই ধরনের যদি বিক্রিয়া হয়, এটা সংযোজন। দেখো এখানে কিন্তু বিক্রিয়কের পরিমাণ একের অধিক, কিন্তু উৎপাদ হচ্ছে একটি। এমন যদি হয় তখন আমরা ওই বিক্রিয়াকে বলবো কি? সংযোজন বিক্রিয়া। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হয় আমরা সবাই জানি, খুবই পরিচিত, অ্যামোনিয়া। ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স তোমরা করবে না, আমি করে দেবো। তাহলে এখানে দেখো নাইট্রোজেন 2টা, এখানে 2 দিয়ে দাও। সেটা করতে গিয়ে আমার হাইড্রোজেন হয়ে গেছে 2 × 3 হুইচ ইজ 6। তাহলে এখানে 3 দিয়ে দাও, তাহলে 3 × 2 6। এখানে দেখো হাইড্রোজেন 2 × 3 6 ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে সংযোজন। আচ্ছা, এখানে ছোট একটা কথা বলি, সেটি হচ্ছে কি, এই যে বিক্রিয়াটা, এটাকে আমরা অন্য একটা নামও বলতে পারি, সেটি হলো কি? সেটি হলো সংশ্লেষণ। অনুরূপভাবে এই বিক্রিয়াটাকেও বলা যাবে, কি বলা যাবে? সংশ্লেষণ। বাট এটাকে সংশ্লেষণ বলা যাবে না। এখন কথা হচ্ছে কেন এটাকে সংযোজন সবগুলাই, কিন্তু সংশ্লেষণ সবাই না। সংশ্লেষণ এটা এবং এটা নয় কেন? দেখো এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুটোই হচ্ছে মৌলিক পদার্থ, আর এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দুটোই হচ্ছে মৌলিক পদার্থ। পদার্থ কি? আমরা জানি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে তুমি কার্বন অক্সিজেন পাবা, তার মানে এটা যৌগিক পদার্থ। ক্যালসিয়াম অক্সাইডকে ভাঙলে ক্যালসিয়াম পাবা, অক্সিজেন পাবা, তার মানে এটা যৌগিক পদার্থ। সুতরাং যৌগিক পদার্থ যুক্ত হয়ে যখন সংযোজন হয়, তখন সেটাকে শুধুই সংযোজন বলবো, সংশ্লেষণ নয়। আশা করি ক্লিয়ার। এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখি? আমাদের জন্য অপেক্ষা করছে পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। এটার আমরা অন্য একটা নামও দেখি, সেটি হচ্ছে কি জানো? আর্দ্র বিশ্লেষণ। কি বলে? আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতেছি, সিলিকন এবং ক্লোরিন মিলে গঠিত হয়েছে। সিলিকন
টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, এবং এখানে গঠিত হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার সাথে পানি যোগ করেছে। তো সিলিকন টেট্রাক্লোরাইড কী করবে দেখো, সিলিকন টেট্রাক্লোরাইড এখানে SiOH হোল 4 তৈরি করবে প্লাস HCl তৈরি করবে। অনুরূপভাবে এটা তৈরি করবে AlOH হোল 3 প্লাস HCl। এখন এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় সময় আসে। আমরা একটু দেখি এখানে কি হচ্ছে আসলে। পানি যোগ করে তো আমরা পানি যোজন করেছিলাম, এখানেও পানি যোগ করছে, বাট ওইটার এটা ডিফারেন্সটা কোথায়? এখানে হচ্ছে যে দেখো হাইড্রোজেনের দুইটা অংশ, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড। তাহলে দেখো এটা দুইটা অংশে বিভক্ত হলো, দুইটা অংশে বিভক্ত হলো, ঠিক আছে। এটা বিয়োজিত হলো, বিয়োজন না বিয়োজিত হলো। এই বিয়োজিত অংশের যেটা পজিটিভ সেটা হচ্ছে এখানে নেগেটিভের সাথে গেল, এবং এই ওএইচ যেটা হচ্ছে এখানে নেগেটিভ সেটা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম পজিটিভ তার সাথে গেল। তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কি হাইড্রোলাইসিস। তাহলে হাইড্রোলাইসিস বা পানি বিশ্লেষণ কি, সেটা হলো এমন বিক্রিয়া যেখানে পানির ধনাত্মক অংশ কোনো যৌগের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয় এবং ঋণাত্মক অংশ কোনো যৌগের ধনাত্মক অংশের সাথে কি হয়, যুক্ত হয়। সেই বিক্রিয়াকে আমরা বলবো পানি বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। আশা করি বুঝতে পারছো। রিঅ্যাকশন নিয়ে তোমাদের কোনো ভাবনা আর না করা উচিত না, কেমন? এবার আমরা যেটা দেখতেছি সেটি হচ্ছে জারণ এবং বিজারণ। আচ্ছা, আসলে ইলেকট্রন দেওয়া এবং নেওয়ার ভিত্তিতে সকল বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে রেডক্স এবং নন রেডক্স। আর এই জারণ বিজারণটা হলো আমাদের রেডক্স। এটা কি? এটা হলো আমাদের রেডক্স, অর্থাৎ যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে সেটি হচ্ছে জারণ বিজারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বৃহৎ জিনিস। এটার জন্য আমাদের আলাদা পরিকল্পনা প্রস্তুতি থাকতে হবে। আমার একটা ভিডিও আছে জারণ বিজারণ নিয়ে ইউটিউবে, সেটা তোমরা দেখতে পারো, এবং এটা আলাদা করে গুরুত্ব দিয়ে এই বিক্রিয়াটাকে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখন আমরা তারপরে একটু আলোচনা করি সেটা কীরকম। দেখো এখানে যে টিন SN তার যে চার্জ সেটা হচ্ছে এখানে 4 প্লাস। তো আমরা দেখবো টিন এদিকে যেয়ে SnCl2 হয়ে যাবে, এবং আয়রন যেটা এখানে 2 প্লাস সেটা এদিকে যেয়ে ক্লোরিনের সাথে এখানে 3 প্লাস হয়ে যাবে। তোমাদের একটা জিনিস বলি, এটা হচ্ছে আয়নিক গ্রুপ। এই 4টা এখানে দিয়ে দিলা, এই 2টা এখানে দিয়ে দিলা, ক্লোরিনের যে 3 সেটা এখানে দিয়ে দিলা, ক্লোরিনের পাশে যে সাবস্ক্রিপ্ট আছে তোমার 2 সেটা হচ্ছে এই টিনের মাথায় দিয়ে দিলাম। আমরা দেখতেছি টিনের দুজনই এখানে টিন 4 থেকে কত হয়ে গেছে, 4 থেকে 2 হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা কমছে। যদি জারণ সংখ্যা কমে তাহলে সেটাকে আমরা বলি বিজারণ। আর এখানে আয়রনেরটা যা দেখতেছি সেটি হচ্ছে তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ। অনেক তরিকা, অনেক পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি বলছি, সেটা হচ্ছে তোমরা মনে রাখবা, যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে হলো জারণ, আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে হবে বিজারণ। তাহলে এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। অনুরূপভাবে এখানে দেখো, এখানে জিঙ্ক হচ্ছে 0, কপার হচ্ছে 2 প্লাস, সালফেট হচ্ছে 2 মাইনাস। আমরা দেখব বিক্রিয়া করে এটি হয়ে যাবে জিঙ্ক সালফেট প্লাস কি হবে, কপার হবে। তো এখানে দেখবো তোমরা জিঙ্ক হয়ে গেছে 2 প্লাস, কপার হয়ে গেছে 0, তার মানে কপারের চার্জ কমে গিয়েছে, তার মানে হচ্ছে বিজারণ। জারণ সংখ্যা কমলে কি বললাম, বিজারণ। আর জারণ সংখ্যা যদি বেড়ে যায় যেমন এটাতে হয়েছে, তাহলে আমরা বলবো কি জারণ। হ্যাঁ, তো অনেক সময় দেখবো তোমরা এই বিক্রিয়াগুলোকে এভাবে লেখা হয় যে জিঙ্ক, এখানে জিঙ্ক লেখা আছে প্লাস এখানে লেখা আছে কপার 2 প্লাস, এদিকে যে লেখা আছে জিঙ্ক 2 প্লাস প্লাস লেখা আছে কি কপার। তাহলে এটা একটা কি বিক্রিয়া, এটা হচ্ছে একটি জারণ বিজারণ বিক্রিয়া। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিয়ন্ড দ্য বিকারকে ফলো করবে। সি